আমি ইন্টারমিডিয়েট পাস করার পরে অর্থনৈতিক সংকটের কারণে চাকরিতে চলে গেছিলাম ইনসাফটা ফার্মাসিউটিক্যালে। আসলে চাকরিটা আমার কাছে তেমন বেশি ভালো লাগে না, আবার যে বেতন পাই তা দিয়ে সঠিকভাবে চলে না, যে কারণে আমার মূলত প্ল্যান ছিল যাতে বাড়িতে গিয়ে কিছুটা করার মতো। আমার বাবা আগে থেকে গরু পালন করতো, তারপরে আমি আইসা ছাগল পালন শুরু করলাম, হাঁস পালন শুরু করলাম। এগুলো দিয়ে এখন আলহামদুলিল্লাহ আমি ভালো টাকা ইনকাম করতেছি। আবার চাকরির ক্ষেত্রে কিন্তু নিজের কোনো স্বাধীনতা নাই, আপনারা জানেন, আরো বিভিন্ন ধরনের সমস্যা আছে। এখন আমি মনে করেন যে নিজের স্বাধীনতা চলতে পারতেছি। আবার হাঁসের কামড় দিচ্ছি, ছাগলের কামড় দিচ্ছি একটা। আমার এখন হাঁস আছে প্রায় 200-র মতো। আমি প্রতিদিন ডিম সংগ্রহ করি 120টা। হ্যাঁ, হয়তো কিছু কম বেশি হয়, তারপরও এভারেজে 100। আমার বাড়ি থেকে 100 ডিম 1800 টাকা দিয়ে যায়। প্রতি ডিমের পিস হচ্ছে আপনার 18 টাকা করে। প্রতিদিন হাঁসের পিছে আমি খরচ করি প্রায় 800 টাকার মতো। ছাগল আছে 17টা। আমি 9টা দিয়ে শুরু করছিলাম, 6 মাসেই মনে করেন যে আপনার 17টা হয়েছে আর কি। আমার বড় ভাইয়ের যে ছেলে জয় মিয়া, সে চাকরি ছাড়িয়ে চলে আসছে বাড়িতে। চলে আসে বাড়িতে সে যে হাঁসের এই পালন করতেছে, তখন ছিল কম, তখন সে বাড়িতে আইসা বলতেছে যে না আরো বেশি করব, যদি এটাতে আমি লাভবান বেশি হই তাহলে বেশি করি। এরপরে সে যদি আরো সরকারি কোনো লোন পায় তাহলে সে আরো হাঁস ছাগল এরকম বৃদ্ধি করবে। যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে এই পর্যন্ত আমরা 2170 জনকে ট্রেনিং দিয়েছি। এর মধ্যে বেশিরভাগ স্বাবলম্বী হয়েছে, বিভিন্ন খামার করে গ্রুপ বেস ট্রেনিং এটি। এখান থেকে ট্রেনিং এর পরে তারা কৃষি, পশুপালন, মুরগি এবং মাছ চাষ করে স্বাবলম্বী হয়। আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মাঝে অনেকেই স্বাবলম্বী হতে পারে না বা অনেকেই বিফল হয়। সেই জন্য আমরা এই যে ব্যাচের এই ছেলেদের যাতে শতভাগ স্বাবলম্বী হয়ে প্রকৃত দক্ষতাকে কাজে লাগিয়ে তারা কিছু ইনকাম করতে পারে, তাদের পরিবারের সহায়তা করতে পারে এবং সমাজে কন্ট্রিবিউট করতে পারে, দেশে কন্ট্রিবিউট করতে পারে। এই জন্য আজকের এই ওয়ার্কশপ। আমরা সকলে মিলে যে উদ্দেশ্যে প্রশিক্ষণটি করেছি, যে একটি পরিকল্পনা, একটা কৌশল নির্ধারণ করব, যাতে আফটার ট্রেনিংটি সমাপ্তির সাথে সাথে যাতে প্রত্যেকটি ছেলে কৃষি বিষয়ক যে কোনো একটা প্রজেক্ট গ্রহণ করে তার সুবিধা মতো গ্রহণ করে আত্মকর্মী হতে পারে। সেই লক্ষ্যে আজকের এই ওয়ার্কশপ এবং একটা পরিকল্পনা এবং কৌশল নির্ধারণের জন্য আমরা এই ওয়ার্কশপটি করেছি, সভাটি করেছি। ট্রেনিং করার মাধ্যমে আমি বিভিন্ন রোগ সম্পর্কে জানতে পারি, যেমন ভ্যাকসিন দেওয়া, রোগ বিধি হওয়ার পূর্বে যে প্রতিরোধ ব্যবস্থা নেওয়া যায়। যুব উন্নয়ন থেকে আমি সেই প্রশিক্ষণ পেয়েছি এবং আমি আমার ছাগলকে গত 1 মাস আগে আমি যুব উন্নয়ন প্রশিক্ষণ থেকে জানার পরে আমি পিপিআর ভ্যাকসিন দিয়েছি, যে কারণে আমার ছাগলগুলো এখনো আলহামদুলিল্লাহ সুস্থ আছে। হাঁস আর ছাগলে কামাল করে আমি স্বাবলম্বী, এটাকে আমি আরো বৃদ্ধি করতে চাই। সেই লক্ষ্যে আমি কাজ করতেছি আর কি, যেভাবে এগুলো বৃদ্ধি করা যায় আরো। এবং আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে নিজে হাঁসের কামার বৃদ্ধি করে নিজে হাঁসের বাচ্চা ফুটানোর জন্য হ্যাঁসারি দিব আর কি ইনশাল্লাহ। সরকার যদি মনে করেন যে আমাকে প্রকল্প থেকে ঋণ দিয়ে যদি সহযোগিতা করে, ইনশাল্লাহ আমি আরো ওটাকে তাড়াতাড়ি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। টানা 7ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু।